إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاه امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا إن الله وملائكته يصلون على النبي الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا হাবিবানা। নবীর প্রতি আমাদের অন্তরে ভালোবাসা কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে তাহলে আকাশ বাতাসকে মথিত করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একসাথে এক যুগে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল ভুলিব তোমায় আমি কেমন করে হে রাসূল ভুলিব তোমায় আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পসরের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত পড়ে হে রাসূল ভুলিব তোমায় আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه سورة يوسف بداري حكمت لقمان ما کاریو قرآن باری دل صادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা পবিত্র এশার সালাত পড়ে তোমার পবিত্র জান্নাতের বাগানে আমরা এসেছি বসেছি। ইলাহি কোরআনে হাকিম থেকে তেলাওয়াত হয়েছে, যতটুকু সওয়াব তুমি দান করেছো আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। ইলাহি আমরা দুইটি হাত তোমার দরবারে তুলেছি, আমাদের মাঝ থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলা আমরা সন্তান হয়ে দোয়া করি আমাদের পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। الحمد لله। আজকের মাহফিলের সম্মানিত জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বন্ধুবর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব, আরো একজন দিনী ভাই, আপনাদের এলাকায় বাড়ি, হাফেজ কারি আল আমিন, পাশে আরো মুরব্বী কেরাম আছেন, সামনে বসা তরুণ যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানগত সম্মানিতা মা এবং বোনেরা, সকলের উপর আমি আন্তরিকতা সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তাফসীর কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে নত চিত্রে একযোগে একসাথে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানে আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? তেমন সুন্দর করে আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহ বলেছেন তামলাউল মিজান, প্রাণ ভরে যদি কোনো বান্দা কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ প্রাণ ভরে আদায় করে, তামলাউল মিজান, তার মিজানের পাল্লায় সওয়াবের পাল্লায় সবকে নেকিকে পরিপূর্ণ করে দেয়া হবে। একটু মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে সব থেকে বেশি কে খুশি হন? সব থেকে বেশি রাগান্বিত কে হন? শয়তান। যারা আল্লাহর প্রশংসা করে, যারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, সেই সমস্ত বান্দা যে নিয়ামতগুলি আল্লাহর ভোগ করে, আল্লাহ বলছে তারা যত নিয়ামত পাবে আর যত প্রশংসা আদায় করবে, যত প্রশংসা আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দিতেই থাকবো। পড়ি সুবহানাল্লাহ। যারা নিয়ামত পেয়েছে, আচ্ছা বলেন তো, আমরা এখানে আসতে পেরেছি, এটা কার নিয়ামত? এত সুন্দর জান্নাতের বাগান পেয়েছেন, কার নিয়ামত? সুতরাং অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ নাই। নিয়ামত আদায় করবেন, প্রশংসা বর্ণনা করবেন। আল্লাহ বলছে নিয়ামত বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা নিয়ামত পেয়েছে, প্রশংসা আদায় করে নাই, নিয়ামতের শুকরিয়া গুজার করে নাই, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গজবে গ্রেফতার করব। ঠিক কিনা বলুন?
সকলে পড়েন নাউজুবিল্লাহ। এজন্য প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান করছি, যারা এলোমেলো ঘুরছেন, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে বসুন, কোরআন থেকে কথা শুনুন। আল্লাহ পাক বিশাল গভীরতা বর্ণনা করেছেন কোরআনের ভিতরে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলছেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِذَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাম পৃথিবীর মহাসমুদ্র মহাসাগর যুগগুলি যদি কালি করা হয়, আর তাম পৃথিবীর সকল গাছগুলি যদি কলম করা হয়, গাছ নামক কলম আর পানি নামক কালি দিয়ে যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সকল কালি শেষ হয়ে যাবে, সকল কলমগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। পড়ি সুবহানাল্লাহ। হবে কি? এখানে তাফসীর কারকরা লিখেছেন, লানাফিদাল বাহার, বাহার বলতে কিন্তু একটা দুইটা সাগর না, অসংখ্য সাগরের কথা বোঝানো হয়েছে। সাগর শেষ হয়ে যাবে, আবার যদি সাগর এনে নেন, আবার শেষ হয়ে গেল, আবার যদি এনে দেন, এভাবে অসংখ্যবার যদি সাগর আনেন, তাও দিয়ে যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়, সব কালি শেষ হয়ে যাবে। আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে কি? কিতাবটি কার? অস্বীকার করতে পারবেন? নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। আমার ভাইরা, সূরা হিজরের 9 নম্বরে আয়াতে বলছেন আল্লাহ পাক, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে কোরআনে কারীম অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ আমি নিজে গ্রহণ করেছি। পড়ি সুবহানাল্লাহ। নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন কে? প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, এ কোরআন যদি পুড়িয়ে ফেলেন, পানিতে ভাসিয়ে দেন, কোরআন কি পৃথিবীর থেকে বিদায় করা সম্ভব? কত নাস্তিক দেখা যায় যারা কোরআনের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? এই পা গুলোকে আল্লাহ পাক প্যারালাইজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা বলুন? বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বলেছেন, যারা কোরআনকে অপমান করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, যদি কোনো রাজশক্তি, যদি কোনো দাম্ভিক, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে তরফ করে, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কাসমাহুল্লাহ, সেই রাজশক্তির অস্তিত্বকে আল্লাহ টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন হেফাজত করবে না আল্লাহ। কোরআনের বিরুদ্ধে আবু জেহেল চেষ্টা করেছিল, কম না বেশি? মক্কা নগরীতেই এ কোরআনকে স্তব্ধ করতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীকে এ কোরআন তার উপরে নাজিল হওয়ার কারণে তাকেও স্তব্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআন বলে, হাদিস বলে, এদেরকে স্তব্ধ যারা করতে চায়, তারা নিজেরাই স্তব্ধ হবে, তারা নিজেরাই অগ্নির ভিতরে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালাদের সাথে আছেন কে? কথা বলেন। আজকে কিন্তু পক্ষ হয়ে গেছে দুইটা, একটা হয়েছে তাওহীদের পক্ষে, আর একটা হয়েছে তাওহীদের বিপক্ষে, ঠিক কিনা বলুন? একটা হয়েছে আদমের দলে, আর একটা হয়েছে ইবলিসের দলে, ঠিক কিনা বলুন? একটা হয়েছে, এক গ্রুপ হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের দলে, আর এক গ্রুপ হয়েছে ফিরাউনের দলে, ঠিক কিনা? এক গ্রুপ হয়েছে হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে, আর এক গ্রুপ হয়েছে আবু জেহেলের দলে, ঠিক কিনা? সুতরাং পক্ষ কিন্তু দুইটা। কার পক্ষে থাকবেন? আল্লাহর পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন? শয়তান চেয়েছে তার আল্লাহর যত বান্দা আছে সব বান্দাগুলি
ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামের দিকে নিয়ে যেতে, ঠিক কিনা? আর আল্লাহ চেয়েছে তার রিসালাতকে, তার জামিনে তার কোরআনকে প্রতিষ্ঠা করতে, এজন্য আলেমদেরকে, উলামাদেরকে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? যারা এই দায়িত্ব পালন করতে চায় এদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় নিক্ষিপ্ত করে, কথা বলেন ঠিক কিনা? বহু আলেমকে, অসংখ্য আলেমকে পৃথিবীর থেকে বিদায় করতে চেয়েছে, অসংখ্য আলেমকে পৃথিবীর থেকে বিভিন্ন জিনার মামলা, বিভিন্ন হত্যার মামলা, বিভিন্ন খারাপ অপকর্মর বোঝা মাথায় চাপিয়ে দিয়ে তাদেরকে জেলখানায় কয়েদি বানায় রেখেছে, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, এজন্য কোরআন আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যে ব্যক্তি কোরআনকে বিচ্ছিন্ন করতে চাইবে সে আল্লাহর জমিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, ইসলামকে বিদায় করার কোনো সুযোগ নাই। অনেক বড় বড় স্বৈরাচার কাফেররা চেয়েছে ইসলামকে পৃথিবীর থেকে, কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে, কিন্তু আমার আল্লাহ পাক এ কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করেই ছাড়বে, তাতে কাফের বেঈমানদের মনে যতই জ্বালা যন্ত্রণা হোক, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি নিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, হে মানুষ আর জিনেরা, আমার ইসলাম কি, আমার কোরআন কি যদি তোমাদের পছন্দ না হয় তাহলে আমার জমিন ছেড়ে বেরিয়ে যাও। ফানফুজু, বেরিয়ে যাও। বলেন তো, আল্লাহর আকাশের নিচেই জমিনের উপর থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ আছে কি? কথা বলেন, আছে কি? নাই। অন্য যদি কোথাও কোনো আমার আকাশ, আমার বাতাস, আমার হাওয়া বাদ দিয়ে যদি অন্য কোথাও হাওয়া পাও, অন্য কোথাও আকাশ পাও, অন্য কোথাও জমিন পাও, থাকার জায়গা পাও, সেখানে চলে যাও, পারবেন যেতে? পারবেন না। সুতরাং কি মানা লাগবে? ইসলাম মানা লাগবে, ইসলাম অনুসরণ করতে হবে। আল্লাহ পাক পরবর্তীতে আবার তিনি বলেছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ওরে বান্দা, আমার সাম্রাজ্য থেকে, আমার রাষ্ট্র থেকে, আমার জমিন থেকে পালিয়ে যাওয়ার, বেরিয়ে যাওয়ার কোথাও কোনো পথ পাবা না। যাওয়া যাবে কি? পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা আল্লাহ জমিনে আছি, আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইসলামকে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাব, আল্লাহর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করব। রাজি আছেন না নাই? রাজি আছেন তো? মুসলমান, আজকে আপনাদের বসে থাকার সময় না। এই মুসলমান তো বীরের জাতি, মুসলমান তো ওমরের জাতি, মুসলমান উসমানের জাতি, মুসলমান তালহার জাতি, মুসলমান খুবাইবের জাতি, মুসলমান খব্বাবের জাতি। এই মুসলমান তো সাহাবীদের রুহানি সন্তান, নবীদের ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? মনে করবেন না শুধু আলেমরাই নবীদের ওয়ারিস। আল্লাহর দৃষ্টিতে আলেম সে ব্যক্তি যে ব্যক্তি তার জ্ঞান অনুযায়ী আমল করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সুতরাং আপনাদের যা জ্ঞান আছে ওই জ্ঞান অনুসারে যদি আমল করেন, অবশ্যই আল্লাহর দৃষ্টিতে আপনি একজন আলেম, ঠিক কিনা বলুন? এজন্য আমার ভাইয়েরা, আমরা রুহানি সন্তান, নবীদের ওয়ারিস। আমরা যদি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নিই, ইসলামের জীবন যদি আমরা মেনে নিই, আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, দুইটি গ্যারান্টি আমি দিলাম, তাদের কোনো ভয় নাই। বলেন তো, একটা ব্যক্তির যদি ভয় না থাকে তার জীবন সফল কিনা বলেন? আল্লাহ বলছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যখন ক্ষুধা লাগবে খাবার দেবেন কে? জোরে বলেন, খাবার দেবেন কে? যখন ভয় পাবেন, ভীতির সময় সাহায্য করবেন কে? জোরে বলেন। আল্লাহর সাহায্য
আল্লাহর ক্ষুধা নিবারণ আল্লাহ করবেন, সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? যারা বলে টুপি দাড়ির দরকার নাই, ইসলামের দরকার নাই, আল্লাহর প্রশংসার দরকার নাই, তাদের সাথে আছে কে? আল্লাহ আছে নাকি? শয়তান আছে। তাদের সাথে কে আছে? শয়তান আছে। সুতরাং আল্লাহ সবসময় মুমিনদের পক্ষে। মনে করবেন ভালো কিছু যদি আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? আর খারাপ যেটা আসে সেটা আমাদের কর্মদোষ। আমরা কর্ম খারাপ করি বলে আমাদের কর্মের কারণে খারাপ খারাপ গজব আমাদের উপরে আসে, ঠিক কিনা? এই যে করোনা নামক যে ভাইরাস সারা পৃথিবীতে মহামারী হয়ে গেছে, সারা পৃথিবীতে মানুষ হাজার হাজার লাখ লাখ মারা যাচ্ছে, ঠিক কিনা? এখনো তো ডোজ দিচ্ছে, এখনো তো মোটামুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ঠিক কিনা? তারপরেও মরা কম আছে? মরা কিন্তু বেড়েই যাচ্ছে, মরেই যাচ্ছে, বন্ধ হচ্ছে না। সুতরাং যতই ভ্যাকসিন দেন আর যাই করেন, আল্লাহর গজবে যদি নিপতিত হয়ে যান, আল্লাহর গজবের ভিতরে যদি পড়ে যান, সেই ব্যক্তি যদি লোহার ঘর বানিয়ে তার ভিতরেও থাকেন, তারপরেও নিষ্কৃতি পাওয়া যাবে? যারা বলে নিষ্কৃতি পাওয়া যাবে? যাবে না। সুতরাং মেনে নিতে হবে, মুসলমান পালাবা কোথায়, ভাগবা কোথায়, আল্লাহর জমিন ছেড়ে ছেড়ে যাবে কোথায়? আল্লাহর জমিন ছেড়ে কোথায় তুমি পালিয়ে যাবে? সব কিছু আমার আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, আমার কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব আমি নিয়েছি। তোমরা কোরআনটাকে অনুসরণ করো, কোরআনটাকে অনুকরণ করো, তাহলে আমি তোমাদের আমার জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেব। আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলে, বান্দারে আমার ইবাদতের ভিতরে প্রবেশ করো, আমার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাও, আর আমার বানানো জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো। পড়ি সুবহানাল্লাহ। সুতরাং ইবাদত করা লাগবে কার? গোলামি করা লাগবে কার? নামাজ না পড়লেও চলবে, তাই তো নাকি? নামাজ পড়বেন তো সফল কাম হওয়া যায় নামাজ পড়লে। আল্লাহ পাক বলছে, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে সেই মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে ভয় ভীতি অবলম্বন করে নামাজ আদায় করে, তারা আল্লাহর দৃষ্টিতে কি? সফল কাম। আল্লাহর দৃষ্টিতে কি বলুন? সফল কাম। সুতরাং নামাজ আদায় করা লাগবে। নামাজ পড়তে যে অনেক মানুষ ফোনও রিসিভ করে, আছে না নাই? বলে, একজন বলে যে হ্যালো আমি নামাজে আছি, পরে কল দেন, বলে না নাই? এরকম লোক আছে না নাই? এরকম নামাজিও পাওয়া যায়। নামাজের ভিতরে ফোন রিসিভ করা হয়, নামাজের ভিতরে টুপি খোলা হয়, দাড়ি চুলকানো হয়, নামাজের ভিতরে পা চুলকানো হয়। এমন মানুষও আমি দেখেছি নামাজ পড়তে পড়তে স্যাপ ফেলাতে গিয়েছে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? আমি নিজের চোখে দেখেছি। সুতরাং এরকম নামাজ কি কবুল হবে? কবুল হবে না। এই জন্য জান্নাতের বাগানে এসেছেন। আল্লাহ রসুল বলছে, যারা জান্নাতে আসলো 1 ঘন্টা সময় যদি কোরআন বোঝার জন্য দেয়, 500 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আমরা যেরকম নামাজ পড়ি এরকম নামাজ না, কবুল হওয়া নামাজ। কত রাকাত? আল্লাহ পাক তার আমলনামায় দিয়েই দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন বোঝার জন্য আমরা সময় ব্যয় করছি, তাই না বলুন? আল্লাহ রসুল হাদিসে বলেন, যারা কোরআন বোঝার জন্য সময় ব্যয় করে সেই সময়ের হিসেব আমার আল্লাহ পাক নেবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে আসতে পেরেছি। কত কপাল পোড়া লোক আছে, কত বড় গ্রাম, সবাই আসতে পারে নাই। যারা আসতে পেরেছে তাদের ভাগ্য কত ভালো। সুবহানাল্লাহ। এখন বুঝবেন না, কিয়ামতের দিবসে বুঝবেন। ডিসি সাহেব, এসপি সাহেব, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কত মন্ত্রী আল্লাহর দরবারে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে, এতিমের মতো অবস্থায় থাকবে, ঠিক কিনা বলুন? সেখানে কাজে লাগবে। আজকে যদি আমল করেন, পূর্ণ করেন, সৎ কাজ করেন, সৎ কাজের ভিতরে শামিল থাকেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেন, তাহলে এই পুণ্যের কাজগুলি করার কারণে আল্লাহ রসুল বলেছেন, আমি রসুল তাদেরকে পেয়ালার মাধ্যমে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ইসলাম মানবেন, ইসলাম অনুসরণ করবেন, ইসলাম অনুকরণ করবেন। আল্লাহ রসুল যখন কাউসারের পানি আমাদেরকে দিবেন, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকদেরকে কাউসারের পানি দিয়েন না। নবীজি বলবে, কেন দিব না বলো?
ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলি তো তারা যারা আপনার ইসলামের ভিতরে ফিতনা ঢুকাইছে, আপনার ইসলামকে ভাগ ভাগ করে ফেলেছে, আপনার ইসলামকে অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী লোক ছিল। আল্লাহ রাসূল বলবেন, সুকান সুকান লিমান গায়য়ারা মিন বাদি, তোমরা দূর হয়ে যাও, ভেগে যাও, তোমরা আমার উম্মত নও। তোমরা যদি আমার উম্মত হতে, তাহলে কোরআনকে জীবনে ধারণ করতে, কোরআনকে মেনে নিতে, কোরআনকে অনুসরণ করতে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতে। দিন কায়েম করার দরকার আছে না নাই? বলে হুজুর এমন কিছু দোয়া শিখাই দেন যেন দিন কায়েম না করা লাগে, জিহাদ করা না লাগে, আমরা দোয়া পড়বো আর অমনি গিয়ে টুক করে জান্নাতের বারান্দায় গিয়ে বসবো। আছে না নাই? প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, এমন দোয়া কালাম যদি থাকতো, আমার রাসূল সেই দোয়াটি আগে পড়তো, সাহাবায়ে কিরামদের পড়াইতো, এরপরে আমরা সেটা পেয়ে যেতাম, আমরা পড়তাম, ঠিক কিনা? এত ইসলাম মানা লাগতো না। আমার রাসূল তার জীবন দশায় 82টা যুদ্ধ তিনি করেছেন, 82টা জিহাদ তিনি করেছেন। কার খুশির জন্য? কার দিনকে প্রতিষ্ঠা করার জন্য? নিজে 27টি যুদ্ধর নেতৃত্ব তিনি নিজে দিয়েছিলেন, 27টি যুদ্ধ তিনি নিজে করেছিলেন। এমনি দিন কায়েম হয় নাই। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অনেক সাহাবী প্রাণ দিয়েছেন, অনেক সাহাবী শহীদ হয়েছেন, জীবনের মায়া করে নাই, আল্লাহর জন্য তারা নিবেদিত প্রাণ ছিল। যখনই আল্লাহর কোরআনের ডাক এসেছে, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, সাহাবীরা সামি'না ওয়া আতা'না, সাথে সাথে সেটা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। ওয়াসারিহু, আল্লাহর জান্নাতের দিকে দৌড়ো। মাগফিরাত, আল্লাহ পাক ক্ষমা করবেন। যদি আল্লাহর জান্নাতের দিকে দৌড়ই, অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করবেন। আর যদি জান্নাতের দিকে না দৌড়ই, আমার কপালটা নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর দিন মানা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কোরআনকে পাঠালাম, ওয়া আমিনা বিহি উজিরা, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। এই কোরআনের উপরে ঈমান আনয়ন করার পরে যদি তোমরা আমল করতে পারো, এই কোরআনটা অনুসরণ করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দেবে। পড়ি সুবহানাল্লাহ। কোরআন আমল করার দরকার আছে না নাই? ভাইরা আমার, ভালো করে কথা শুনবেন। কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা কালো হবে, তাদেরকে ডেকে বলা হবে, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছিলে, অস্বীকার করেছিলে, কাফের হয়ে গিয়েছিলে, আজকে তোমাদের কোনো নিষ্কৃতি হবে না, অবশ্যই তোমাদেরকে আল্লাহর জাহান্নামের ভিতরে নিপতিত হওয়া লাগবে। অনেক ব্যক্তি ঈমান আনে, ঈমান এনে আবার কুফরি করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঈমান আনবেন, ঈমান আনার সাথে সাথে দায়িত্ব হবে কার? আল্লাহর দায়িত্ব আপনার উপরে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সাহায্য করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করছে, কিন্তু আমরা ঈমানটাকে ধরে রাখতে পারছি না। এমনও লোক পাওয়া যায়, এই শীতের মৌসুমে, এই মৌসুমের ভিতরে, এত শীত ঠান্ডার ভিতরে তাসের আড্ডায়, আছে না নাই? বিড়ির আড্ডায়, আছে না নাই? জোয়া খেলছে, হিরোইন খাচ্ছে, গাঁজা খাচ্ছে, নিশার সাথে, নিশা দ্রব্যের সাথে তার জীবন যাপন হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে আল্লাহর কোরআন বোঝার জন্য এসেছি। আমাদের কিসমতটা কত ভালো, তাই না বলেন? প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে আহ্বান করি, যারা এখনো এলোমেলো ঘুরছেন, মেহেরবানি করে এসে বসুন, কোরআন থেকে কথা শুনুন। আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা, ঠান্ডা হয়ে গেছে ভাই। وعلى آل سيدنا حبيبنا محمد। দিল তাজা করার দরকার আছে না নাই?
আমাদের দিল, অনেক দিলের মানুষ আছে তাদের দিলটা নষ্ট হয়ে গেছে, আছে না নাই? জোরে বলেন। দিল যদি ভালো থাকে তার সব ভালো, দিল যদি খারাপ থাকে তার কিছু ভালো আছে কি? হযরত লুকমান হাকিমের নাম আপনারা শুনেছেন কিনা জানি না। আল্লাহ পাক তাকে এত পছন্দ করলেন যে তার নামে একটা সূরা আল্লাহ নাজিল করলেন, পড়ি সুবহানাল্লাহ। লুকমান হাকিম তিনি খুব জ্ঞানী লোক ছিলেন। তিনি যখন জ্ঞানের কথা বলতেন আশেপাশের লোক, এলাকাবাসী তার জ্ঞানের কথা শুনে মুগ্ধ হয়ে যেত। লুকমান হাকিমের বাদশার দরবারে একজন ব্যক্তি বললেন যে বাদশাহী, আপনার একজন কর্মচারী আছে, ছাগল চড়ায়, গরু চড়ায়, মেষ চড়ায়, সে ব্যক্তি তো খুব জ্ঞানী লোক, খুব জ্ঞানের কথা বলেন। লুকমান হাকিমকে ডাকা হলো, ডেকে বলা হলো, লুকমান তুমি তো খুব জ্ঞানী লোক, তোমার প্রশংসা সকলে করছে, তা তুমি জ্ঞানের পরীক্ষা দাও। লুকমান হাকিম বলছে, বাদশা আমি জ্ঞানী লোক কিনা আমি জানি না, কিন্তু আপনি যে পরীক্ষা নেবেন নেন, আমার কোনো সমস্যা নাই। একজন ব্যক্তিকে অর্ডার করলেন, যাও একটা বকরি ধরে আনো, বকরিকে জবাহ করো, বকরির ভিতরে তার দেহের ভিতরে সব থেকে উৎকৃষ্ট জিনিস, ভালো যে জিনিসটা, ওই জিনিসটা বের করে আনো। লুকমান হাকিম তিনি বকরি জবাহ করার পরে ওই বকরি থেকে তার কলিজাটা, হৃৎপিণ্ডটা, তার কলবটা, তার দিলটা বাদশার সামনে আনলেন। কিছুদিন পরে আবার বাদশা আর একটা ছাগল জবাহ করলেন। জবাহ করার পরে বললেন, লুকমান হাকিম এবার তুমি যাও, ওই ছাগল থেকে, বকরি থেকে আর একটা নিকৃষ্ট জিনিস, খারাপ জিনিস নিয়ে আসো। আবারও আনলেন দিল। কি আনলেন? দিল। আমাদের আছে না নাই? কলিজার ভিতরে হাত দেন, দিল আছে কিনা দেখেন তো। আছে? বুকে হাত দেন তো আপনারা। আছে তো দিল? মরা না জিন্দা? জিন্দা। প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, লুকমান হাকিম দিল আনলেন। বাদশা বললেন, লুকমান, লোকজন তোমার কথা বলছি, তুমি নাকি খুব জ্ঞানী লোক, কিন্তু আমি তো তোমার পরীক্ষা নিলাম। গতদিন যে ছাগল জবাহ করলাম ওই ছাগলটার কলিজাটা আনলে, আজকে জবাহ করার পরে তার কলিজাটা আনলে। লুকমান হাকিম বলছে, বাদশাহী, একটা মানুষের কলিজা যদি ভালো থাকে, একটা মানুষের দিল যদি ভালো থাকে, তাহলে সে কোরআন বুঝবে, ইসলাম বুঝবে, তাওহীদ বুঝবে, দুনিয়ার সব কিছু তিনি বুঝতে পারবে। ঠিক কিনা? আর একটা মানুষের অথবা যে কোনো একটা প্রাণীর দিল যদি নষ্ট হয়ে যায়, দিল যদি খারাপ হয়ে যায়, তার সামনে যতই কোরআন হাদিস বলেন, ইসলাম বলেন, তাওহীদ বলেন, আর কোরআন যদি বেটেও খাওয়ান, তার কোনো কাজ হবে না। ঠিক কিনা? এই দিল কিন্তু আবার তিন প্রকার। দিল কয় প্রকার? সবাই বলুন, দিল কয় প্রকার? এক নম্বর সুস্থ দিল। এক নম্বর কি? 2 নম্বর অসুস্থ দিল। 3 নম্বর মৃত দিল। সুস্থ দিল কারা? বিশ্বনবী হাদিসটি বর্ণনা করেছেন, সুস্থ দিল তাদের দিল যাদের সামনে কোরআন পেশ করা হলে, ইসলাম পেশ করা হলে তাদের ঈমান আল্লাহ পাক আরো বাড়িয়ে দেয়, তাদের ঈমানও বেড়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। সুস্থ দিলের মানুষের সামনে কোরআন পেশ করা হলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সুস্থ দিলের মানুষের সামনে ঈমান, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা বলার পরে তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমানগুলি বেড়ে যায়, তাদের আল্লাহর দিকে তারা ধাবিত হয়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো মানুষকে তারা পরোয়া করে না, শুধুমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করে। ঠিক কিনা? দ্বিতীয় নম্বর অসুস্থ দিল। অসুস্থ দিল তাদেরকে বলা হয় যাদের সামনে কোরআন হাদিস পেশ করলে তাদের ভালো লাগে। এমন ব্যক্তি আছে না নাই যাদের সামনে কোরআন বললে তাদের ভালো লাগে? আছে না নাই?
কোরআন বলবেন, হাদিস বলবেন, খুব ভালো লাগবে, খুব শুনবে, আবার গল্প করবে যে আজকে খুব একটা ভালো বড় বক্তা আসছিল, দারুণ কণ্ঠ, অনেক সুন্দর করে ওয়াজ করেছেন, আমরা শুনেছি, খুব ভালো লেগেছে। এমন লোক আছে না নাই? আবার তাদের সামনে যখন গান বাজনা হবে, অশ্লীল কাজ হবে, অবৈধ কাজ হবে, অবৈধ কাজ যখন তারা দেখবে সেই অবৈধ কাজের সাথে শামিল হবে, আছে না নাই? খারাপ কাজের সাথে শামিল হবে, আবার ভালো কাজের সাথেও শামিল হবে। এদেরকে বলা হয় অসুস্থ দিল। এদেরকে কি বলা হয়? মানে এমন এমন কাজ করে যা আল্লাহ খুশি হয়, আবার এমন এমন নিকৃষ্টতম কাজ করে শয়তান যেন নাখোশ না হয়ে যায়। ঠিক কিনা বলুন? এরকম লোক আছে না নাই? কথা বলেন। আর 3 নম্বরে হচ্ছে মৃত দিল। মৃত দিল তাদেরকে বলা হয় যাদের সামনে যতই কোরআন হাদিস বলেন আর যাই বলেন না কেন, হাদিস দিয়ে কোরআন দিয়ে ইসলাম বুঝান, তিনি বলবে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে পৃথিবীতে কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? এমন নাস্তিকের আবির্ভাব বাংলার জমিনে হয়েছে না হয় নাই? মুফাসসিরুল ইসলাম এই নাস্তিক আল্লাহর কোরআনের পৃষ্ঠা ছিঁড়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে অবমাননা করেছেন। আমি সরকারকে বলবো এই ধরনের নাস্তিককে হাজার হাজার মানুষের সামনে ঝুলাইয়া ফাঁসি দেওয়ার কথা আমি বলবো। কথা বলেন ঠিক কিনা? এ ধরনের নাস্তিকদের কারণে আজকে কোরআনের অবমাননা হয়, কোরআনের অসম্মান করা হয়। আমার আল্লাহ এদেরকে ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু ছাড় দেন নাই। অবশ্যই এদেরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। ঠিক কিনা বলুন? দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিচ্ছু নাই। এত ভালো ভালো কাজ হয়, কোরআনের তাফসীর হয়, আল্লাহর এত মহিমা সম্পর্কে আমরা জানতে পারি, বুঝতে পারি। কোরআন পড়লে, হাদিস পড়লে আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব খুঁজে পাওয়া যায়, আল্লাহর রুবুবিয়াত খুঁজে পাওয়া যায়, আল্লাহর মহিমান্বিত খুঁজে পাওয়া যায়, আল্লাহর মহত্ব খুঁজে পাওয়া যায়। কিন্তু এই নাস্তিকের দল এগুলি দেখতে পায় না। তিনি বলে দেয়ার ইজ নো গড। ঠিক কিনা বলুন? যারা এ ধরনের কথা বলে এরা নাস্তিক। এরা কি? এজন্য ভারতের শিক্ষামন্ত্রী ডক্টর আবুল কালাম আজাদ তিনি বলেছেন, মুঝে হে দর হে এ দিলে তু যা মর জাহে, জিন্দগানি মারত হে তেরে জিনে ছে। হে আমার জীবিত আত্মা, আমি তোর নিয়ে বড় ভয়ে থাকি, বড় চিন্তাগ্রস্ত হয়ে যাই। না জানি কখন তোর মৃত্যু হয়ে যায়। তোর বেঁচে থাকা মানে হচ্ছে আমার বেঁচে থাকা, আর তোর মরে যাওয়া মানে হচ্ছে আমার মরে যাওয়া। ঠিক কিনা? যার দিল বেঁচে আছে, যার কলিজাটা ভালো আছে, যার অন্তর ভালো আছে, তার সামনে কোরআনের কথা বললে তার হৃদয়টা গলে যায়, সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আর যার কলিজাটা নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে, তার সামনে যতই কোরআন বলেন, ইসলাম বলেন, তার ঈমান বাড়বে না। ঠিক কিনা বলুন? এজন্য ঈমান বাড়ানোর জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? এমন ঈমান আমাকে তুমি দাও প্রভু দয়াময়, যে ঈমান মানুষের কাজে লাগে। ঠিক কিনা? এমন ঈমান আমাকে তুমি দাও প্রভু দয়াময়, যে ঈমান মানুষের কাজে লাগে। সুতরাং ঈমান আনতে হবে, এমন ঈমান যে ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। ঠিক কিনা? এমন ঈমান আনবেন না যে ঈমান ভেঙে ফেলবেন। কিছু কিছু মানুষ ঈমান আনে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু কিছু বিষয়ের উপর ঈমান আনে, আল্লাহর কিছু কিছু আয়াতের উপর ঈমান আনে, আর কিছু কিছু আয়াতকে অস্বীকার করে, কুফরি করে। আছে না নাই? ইসলাম যদি মানেন, আল্লাহর কোরআন যদি মানেন, পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, এভাবে ঈমানদার হওয়া যাবে, মুমিন হওয়া যাবে না। এজন্য আমার ভাইয়েরা, ঈমান দরকার,
আমল দরকার, ইসলামটাকে বুঝার দরকার, কোরআনটাকে মানার দরকার। যদি আমরা মানি, আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। আর যদি আমরা অস্বীকার করি, তাহলে আমাদের দিল হয়ে যাবে মৃত দিল। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, এই মাহফিলের পরিবেশ প্রত্যেক দিন পাবেন না। আজকে পেয়েছেন, এটা আল্লাহর একটা দান। ঠিক কিনা বলেন? আল্লাহর একটা অনুগ্রহ। এই অনুগ্রহ পেয়েছেন, শুকরিয়া যাপন করেন, শুকরিয়া গুজার করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউতিউল আজরাল মুহসিনিন। যারা আমার নিয়ামত পেয়েছে, আমার দান পেয়েছে, দয়া পেয়েছে, আর শুকরিয়া গুজার করেছে, আমি আল্লাহ ওই সমস্ত মুহসিন বান্দাদের বিনিময় কখনো নষ্ট করি না। সুবহানাল্লাহ। এজন্য আমি আহ্বান করছি, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে মুহসিন বলে ঘোষণা করেছেন। আমরা যদি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত আছে। ঠিক কিনা বলুন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ পাক বলেন, এই জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করি নাই যে আমার বান্দা মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, এজন্য অবতীর্ণ করি নাই। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআন তো একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা এই কোরআনকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, কোরআন অনুসরণ করবেন, অনুকরণ করবেন। কোরআন যদি আমরা মেনে নিই, কোরআনের আইন যদি মেনে নিই, আমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে আহ্বান করি, কিতাব পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, সব থেকে বড় দান। ঠিক কিনা? আল্লাহ পাক বলে, আমার পক্ষ থেকে তোমরা যা পেয়েছো, যে অনুগ্রহটা পেয়েছো, সব থেকে বড় অনুগ্রহ এটা যে আমি আল্লাহ পাক কোরআনে হাকিমের মতো একটা কিতাব তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। সারা বিশ্ব যদি হারিয়ে যায় আর কোরআন যদি থাকে, আমরা ধন্য হয়ে যাব। ঠিক কিনা? সারা বিশ্ব হারিয়ে গেছে, কোরআন আছে, আমরা ধন্য। কোরআনকে মর্যাদা দেন, কোরআন থেকে শিক্ষা নেন, কোরআনকে গ্রহণ করেন আদর্শ হিসেবে। রাজনৈতিক থেকে পারিবারিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআন অনুসরণ করেন, এই কোরআন আপনাকে শাফায়াত করবে। ঠিক কিনা? আপনার জন্য কোরআন শাফায়াত করবে। হাসরের ময়দানে ফেরেশতারা যখন আপনাকে টানতে টানতে নিয়ে যাবে, কোরআন সামনে দাঁড়িয়ে যাবে। কোরআন সামনে যখন দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা বলবে, কেন কোরআন, তুমি কে, কেন দাঁড়ালে? কোরআন বলবি, আমি কোরআনকে অনুকরণ করেছিল ওই ব্যক্তি। ফেরেশতারা বলবে, কোরআন তুমি কি করতে চাও? কোরআন বলবে, আমি ওই ব্যক্তিকে হাতে ধরে ধরে হাত্তা লা ইয়াদখুলুল জান্নাহ, আমি কোরআন তাকে হাতে ধরে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন মানা দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআন মানবেন। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, বেতারি পাহাড়। ঠিক কিনা? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, বেতারি পাহাড়। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয়। ইমানের পথে থাকতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গায়, করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। আমার ভাই এসে গেছে, আর দেরি করা যাবে না ইনশাল্লাহ। আমার তো সময় দিয়েই দিয়েছে, এজন্য আমি আর সামনের দিকে অগ্রসর হইনি। অবশ্য আমি আপনাদেরকে একটা শেষ ওসিয়াত করতে চাই, সকলে মানবেন তো? ইনশাল্লাহ মানবেন তো? ভাইয়েরা আমার, এই কোরআন এর রত্ন আপনারা পেয়েছেন, এর মর্মটা আপনারা বুঝতে পারছেন না। এই কোরআন যে কি কিতাব, আল্লাহর পক্ষ থেকে যত দান, যত দয়া, আল্লাহর কি মহিমার কোনো শেষ আছে? কথা বলেন, আল্লাহর কি কোনো দানের শেষ আছে? সব থেকে বড় দান কোরআন। সব থেকে বড় দান কি? আল্লাহর রসুলের উপরে ৪৫০০-এর বেশি মুজিজা আল্লাহ দিয়েছেন। তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা কোন কিতাব? পৃথিবীতে অসংখ্য কিতাব এসেছে, তাওরাত, জাব্বুর, ইনজিল, অসংখ্য কিতাব। সেই কিতাবের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ কোন গ্রন্থ? কোরআন। এজন্য কোরআনটাকে আপনারা মেনে নেন। কোরআন মানলে ভাগ্য ভালো হবে, কোরআন মানলে জিরো থাকলে আল্লাহ হিরো বানিয়ে দেবে, ঠিক কিনা? ওমরের মতো জাহেল ব্যক্তি, কত বড় জাহেল না হলে নবী হত্যা করতে যায়, ঠিক কিনা বলেন? সেই ব্যক্তি কোরআনের পরশপাতর, কোরআনের সুয়াফে, কোরআনের কাছে এসে আল্লাহ পাক তাকে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জন্য হযরত ওমর হচ্ছে মডেল। আমরা ওমরের আদর্শ মানব, রাজি আছেন তো? এজন্য কোরআনের কাছে যে ব্যক্তি আসে, যদি জিরো থাকে, আল্লাহ পাকের এই বরকতে, আল্লাহ পাকের এই কিতাবের বরকতে আল্লাহ পাক তাকে হিরো বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের কাছে এসে কোরআনের জীবন নিজের জীবনে বাস্তবায়ন করা তৌফিক আল্লাহ দান করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।